কেন গণভবনে যাবে না, কেন সেখানে সুইমিং পুলে সাঁতার কাটবে না, কেন সেখানে হচ্ছে গিয়ে আপনার এই যে সাধারণ ব্যান্ডেল। আপনি তো বলছেন গণভবন মানে কি জনগণের ভবন রে ভাই, তাহলে গণভবনে ঢুকে জনগণের ভবনে স্বাধীনতা দিবসে একটা চেয়ার নিয়ে গেলে আপনি মাইন্ড করবেন কেন, একটা শাড়ি নিয়ে গেলে আপনি মাইন্ড করবেন কেন? আপনারাই তো বলতেছেন এগুলি সব হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, তাহলে তুমি আর নিজেদের জনগণের ট্যাক্সের টাকায় ক্ষতি করবা কেন? কেন জনগণের ট্যাক্সের টাকায় নাম দিচ্ছেন গণভবন, জনগণ একদিন সুযোগ পাইছে যে জিনিসপত্র যার যা জিনিসপত্র বুঝে দিছে, আপনি মাইন্ড করেন কেন? আপনারা বলবেন দুর্বৃত্ত, আপনারা যারা দুর্বৃত্ত বলছেন তারা লজ্জিত হন, তারা সরি বলেন। এরা হচ্ছে প্রত্যেকে সাধারণ জনগণ সম্মানিত মানুষ, তারা গণভবনে গিয়েছে। তারা যদি গণভবন মার্চ না করতো আজকে শেখ হাসিনা আপনাদেরকে ম্যাসাকার করে থানা জ্বালায় দিছে, অবশ্যই জ্বালায় দিবে, 100 বার জ্বালায় দিবে, কেন দিবে না? ফাইজলামি করেন আপনারা। 16 বছর ধরে এই থানায় আপনারা কি করছে? আপনাদের পেটোয়া বাহিনী, এই রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী থানায় কি করেছেটা কি? 16 বছর আপনি বাদ দেন, গত 21 দিনে কি করেছে? মার্ডার গুলো কে করেছে? আমার 500 সন্তানকে হত্যা কে করেছে? এই পুলিশ করেছে। আমার 2000 আনডকুমেন্টেড সন্তানকে হত্যা কে করেছে? পুলিশ করেছে। মাথা টার্গেট করে করে গুলি করেছে, বুক টার্গেট করে ঝাঁঝরা করে দিয়েছে। তারপরে আপনারা কি এক্সপেক্ট করেন? সুশীল সমাজের বয়ান নিয়ে যে তারা হাজির হবে, গোলাপ ফুল দিবে, রজনীগন্ধা ফুল দিয়ে বলবেন আসেন ভাই দেশগুড়ি? রাজনীতি এত সহজ? আমার সন্তানের হত্যা এত সহজ? আমি হিসাব নিব না? আমার 2000 আনডকুমেন্টেড সন্তানকে মেরে ফেলছে এই পুলিশ বাহিনী, আমি হিসাব নিব না? হারুনের নির্দেশনায় মারা হয় নাই? শেখ হাসিনা তো নির্দেশনা দিয়ে গণভবনে বসেছিলেন। ক্ষমতায় যিনি আসুন, আমি আজকে এই মেসেজটা দিতে চাই, শুধু পুলিশ না, গণভবনে পরবর্তীতে যে আসবেন, বামপন্থী বলেন, বিএনপি বলেন, জামাই বলেন, অথবা জোনায়েদ সাকি, মনে করেন আমি খুব পছন্দ করি, হুএভার দ্য হেল দ্যাট পারসন ইজ, তার মনে রাখা উচিত যে গণভবনে বসে আপনি যখন একটা ম্যাসাকার করবেন তখন আপনাকে নামিয়ে দিয়ে এই ধরনের ছেলেপুলেরা কেটস পাই দিয়ে আপনার বিছানায় শুয়ে রাখার ক্ষমতা রাখে। কি হামলা কি হয় নাই? বা ধরেন গণভবনে যে সবাই খুব আপসেট হয়ে গেল, গণভবন থেকে যে জিনিসপত্র মালপত্র নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙা হয়েছে, এই কথাটা আমি বলতেই চাই, এটার ব্যাখ্যাটা দিয়ে, এবং থানা পোড়ানো, এই 3টা ঘটনাটাকে, সব ভ্যান্ডালিজমকে একসাথে ধরলে হবে না আপনার। একটা তো গেল প্ল্যান হিন্দু বাড়িতে যেটা আমি বলবো প্ল্যানের অংশের বাইরে আসলে বিচ্ছিন্ন 1-2টা ঘটলেও ঘটতে পারে, এর বাইরে ঘটেনি। সারা রাত ধরেই আমরা খোঁজ খবর নিয়েছি, কিন্তু থানা হামলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে এবং বঙ্গভবনে থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি হাত ডুবিয়ে খাচ্ছে। আমার একটা জিনিস পছন্দ হয় না, সেটা আমি একটু বলি। বড় বড় খাবার প্লেটগুলো দেখলাম ওরা একদম বিশ্রীভাবে হাত ডুবিয়ে খাচ্ছে। এই ছাত্র যারা দেখছে ওদের একটু শোনা উচিত ছিল, তোমাদের উচিত ছিল সুন্দর করে প্লেট নিয়ে চামিচ দিয়ে একটু বেড়ে বেড়ে নিয়ে খাওয়া, একটু খাওয়াটা একটু সুন্দর করে খেতা। খাওয়াটা সুন্দর হয় নাই, হ্যাঁ, কিন্তু খাওয়াটা কি ভুল ছিল? একদমই না। ছাদের উপর ওঠাটা কি ভুল ছিল? একদমই না। চেয়ার নিয়ে যে চলে গেছে, একদমই না। আপনারা কে কি ভাবেন আই ডোন্ট কেয়ার, আই জাস্ট গিভ আ ড্যাম, সরি টু সে দ্যাট। আমি এই জন্যই কথা বলি, কারণ আমি পলিটিক্যাল কারেক্টনেস রাখতে পছন্দ করি না, তার কারণ সত্য কথা বলা যায় না। পলিটিক্যাল কারেক্টনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সত্য কথা বলা যায় না। আপনার বঙ্গভবন থেকে যে হামলাটা হলো, হামলা মানে ওইটাকে কি বলে? জিনিসপত্র নিয়ে চলে যাওয়া, এটাকে কি বলে মারুফ ভাই? কি একটা টার্ম আমরা ইউজ করছি হাসিনা আপা, জিনিসপত্র নিয়ে যে সবাই চলে যাচ্ছে বঙ্গভবন থেকে? লুটপাট বলছে, লুটপাট বলছি। আচ্ছা ধরেন লুটপাটই আমি বললাম, দুর্বৃত্তদের হামলা। দুর্বৃত্ত কেউ ছিল না, 100% ম্যাচ পিপল ছিল, সাধারণ মহিলারা ছিল। হ্যাঁ, একদমই মহিলারা ছিল, সাধারণ ছেলে মেয়ে খাওয়া দাওয়া করছে। কালকে পুরো মনে হচ্ছিল বঙ্গভবনে ঈদ উদযাপন হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ঈদ, জনমানুষের ঈদ। এখন আমাদের বুঝতে হবে বঙ্গভবনটা কি, সেখানে মানুষজনের এই হামলাটার মানে কি। বঙ্গভবন হচ্ছে গত 16 বছরে শেখ হাসিনা, ইটস এ পাওয়ার হাউস, it's the symbol of Sheikh Hasina's power house, it's the symbol of Sheikh Hasina's operation. বঙ্গভবন হয়ে গেছিল হচ্ছে কি শেখ হাসিনার অপারেশনের তাজমহল। বঙ্গভবন হয়ে গেছিল শেখ হাসিনার, তার যে নির্যাতন, তার যে হামলা মামলা, তার যে জনগণের উপর নিষ্পেষণ, সমস্ত কিছু সিম্বলিক অপারেশন টার্ম হচ্ছে কি বঙ্গভবন। তাহলে মানুষজন যখন স্বাধীনতা, গণভবন, হ্যাঁ গণভবন, কেন সেখানে যাবে না? কেন গণভবনে যাবে না? কেন সেখানে সুইমিং পুলে সাঁতার কাটবে না? কেন সেখানে হচ্ছে গিয়ে আপনার এই যে সাধারণ ব্যান্ডেল? আপনি তো বলছেন গণভবন মানে কি জনগণের ভবন রে ভাই, তাহলে গণভবনে ঢুকে জনগণের ভবনে স্বাধীনতা দিবসে একটা চেয়ার নিয়ে গেলে আপনি মাইন্ড করবেন কেন? একটা শাড়ি নিয়ে গেলে আপনি মাইন্ড করবেন কেন? আপনারাই তো বলতেছেন এগুলি সব হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, তাহলে তুমি আর নিজেদের জনগণের ট্যাক্সের টাকায় ক্ষতি করবা কেন? কেন
জনগণের ট্যাক্সের টাকায় নাম দিচ্ছেন গণভবন, জনগণ একদিন সুযোগ পাইছে যে জিনিসপত্র যার যা জিনিসপত্র বুঝে নিছে, আপনি মাইন্ড করেন কেন? যে একটা শাড়ি নিছে সে তো আসলে অ্যাকচুয়ালি তার ট্যাক্সের টাকায় অনেক বেশি দিচ্ছে ওখানে, যে একটা মদ, কি সুন্দর একটা মদের বোতল দেখলাম, কিন্তু আপনি যদি হিসাব করেন ওই ছেলের বাবা এর চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছে ওখানে। আপনি বলবেন গণভবন, একদিন স্বাধীনতার দিনে জনগণ ওখানে ঢুকবে, ঢুকে সাঁতার কাটবে, আর আপনি বলবেন দুর্বৃত্ত, তাহলে তো হবে না ভাই, এগুলি তো ডাবল স্ট্যান্ডার্ড কথা। তাহলে আপনি গণভবন পাল্টান নাম পাল্টায় ওটা দেন যে রাজতন্ত্রের রাজপ্রাসাদ, নাম দেন আপনি রাজপ্রাসাদ। যদি গণভবন বলবেন জনগণের এক্সেস ওখানে এনশিওর করতে হবে। তারপরেও বলছি যে কেন এইভাবে ভ্যান্ডালিজম গুলো করলো গণভবনের ভিতরে, খুবই ভালো কাজ করছে, চমৎকার কাজ করছে, আমি 100 অ্যাপ্রিসিয়েট করি। আই ডোন্ট কেয়ার আপনারা কে কি ভাবেন না ভাবেন, আই ডোন্ট কেয়ার আমার কতটুকু পলিটিক্যাল হলো না পলিটিক্যাল হলো। গত 16 বছরে যে অত্যাচার, নির্যাতন, যে নির্মম, সব আপনি বাদ দেন। শুধু যদি গত 15 দিনের ইতিহাস আমি দেখি, শেখ হাসিনা গত 18 তারিখ থেকে 2000 আমার সন্তানকে হত্যা করেছে, সে ওই গণভবনে বসে থেকে নির্দেশনা দিয়ে, ওই গণভবনে বসে থেকে নির্দেশনা দিয়ে সে এই ভ্যান্ডালিজম ম্যাসাকারটা করেছে। হোয়াট ডু ইউ গাইজ এক্সপেক্ট? সেখানে আমাদের লক্ষ লক্ষ জনগণ যে যখন গণভবন দখল করছে তখন এর চেয়ে কম কি আপনি আশা করেন? ওরা যা করেছে, ওনারা যা করেছে, আমি শ্রদ্ধা নিয়ে বলছি যারা গেছেন ভিতরে। আপনারা বলবেন দুর্বৃত্ত, আপনারা বলছেন এটা, আমি বলছি শ্রদ্ধেয় মাস পিপল, শ্রদ্ধেয় জনগণ। দিজ আর দ্য রেসপেক্টেড পিপল যারা মার্চ করে জনগণের স্বাধীনতা আনার জন্য গণভবন দখল করেছে। সবচেয়ে শ্রদ্ধেয় অংশ হচ্ছে এরা। তারা গেছে, গণভবন দখল নিয়েছে এবং গণভবনের সিম্বল নিয়ে দেখিয়েছে, এই যে নিলাম। একটা ভদ্রলোককে দেখিয়ে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে যাচ্ছে, একদম ভদ্রলোক, মিডল ক্লাস একটা ভদ্রলোক। এই প্লাস্টিকের ঝুড়ির দাম 50 টাকা হবে বা 100 টাকা হবে। আপনার কি মনে হয় এই প্লাস্টিকের ঝুড়িটার দরকার আছে? না, সে ওটা কালেক্ট করেছে ট্রফি। এগুলো হচ্ছে গিয়ে গণভবন থেকে এভরিওয়ান কালেক্টেড দ্য ট্রফি। বরং আমাদের ছাত্র জনতারা এগুলি ট্রফিগুলো ফেরত নিয়েছে, আমার একটু মন খারাপ হয়েছে। দেখতে মনে হচ্ছে খুবই ভালো একটা সুশীল কাজ হলো, আমাদের ছাত্র সমাজরা ফেরত নিল, তাদের জন্য পলিটিক্যালি খুব কারেক্ট একটা কাজ হয়েছে। ইটস এ পলিটিক্যাল ইস্যু, তাদের সিদ্ধান্ত তারা বুঝবে। পলিটিক্যাল ইনকারেক্ট কিন্তু পাওয়ারফুল কাজ হচ্ছে এই যে জনগণ ট্রফি হিসেবে গণভবনটা হামলা করে যে জিনিসপত্র নিয়ে গেল। পলিটিক্যালি ইনকারেক্ট, বাট দ্যাটস এ পাওয়ারফুল মেসেজ। কার কাছে পাওয়ারফুল মেসেজ? টু দ্য অথরিটি অফ দ্য স্টেটস। রাষ্ট্রে যারা চালায় তাদের কাছে ইট গিভস এ পাওয়ারফুল মেসেজ ফ্রম দ্য ম্যাস পিপল, যে খালি পায়ে একটা ছেলে ঢুকে, চশমা পরা একটা ছেলে ঢুকে, কেস পরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে প্রধানমন্ত্রী বিছানার উপর শুয়ে পড়ার ক্ষমতা রাখে। এইটা আসলে কি মিন করে? পলিটিক্যাল এথিক্সে পলিটিক্যাল তত্ত্বটা মিন করে যে এর পরবর্তীতে আপনারা যারাই ক্ষমতায় আসবেন, যিনি গণভবনে যাবেন, যত বড় ক্ষমতাবানী আপনি হন, আপনাকে এই সমস্ত সাধারণ মানুষজন টেনে হিচড়ে নামানোর ক্ষমতা রাখে। দ্যাটস দ্য সিঙ্গেল মেসেজ পিপল গেভ। এবং আপনারা বলবেন দুর্বৃত্ত, আপনারা যারা দুর্বৃত্ত বলছেন তারা লজ্জিত হন, তারা সরি বলেন। এরা হচ্ছে প্রত্যেকে সাধারণ জনগণ, সম্মানিত মানুষ। তারা গণভবনে গিয়েছে, তারা যদি গণভবন মার্চ না করতো আজকে শেখ হাসিনা আপনাদেরকে ম্যাসাকার করে ফেলতো। তারা যে জিনিসপত্র নিয়েছে, একজনকে দেখে একটা সোফা নিয়ে চলে যাচ্ছে, একজন একটা শাড়ি নিয়ে চলে যাচ্ছে, একজন একটা, এগুলো কি? এগুলো হচ্ছে ট্রফি। দে কালেক্টেড দ্য ট্রফি ফ্রম দ্য গণভবন। এই ট্রফিটা হচ্ছে স্বাধীনতা দিবসের শেখ হাসিনার মতো একটা রেজিমকে ফেলে দেওয়ার আনন্দের ট্রফি, যে দেখো আই হ্যাভ দ্য পাওয়ার। আমি জনগণ, আজকে হলো একদিনের জন্য আমি পাওয়ার হয়েছি, তোমাকে আমি একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখাই দিছি। এইটা গেল হচ্ছে কি আপনার গণভবনে ভ্যান্ডালিজমের আমার ব্যাখ্যা। জরুরি না আপনারা আমার ব্যাখ্যার সাথে একমত হবেন, জনগণ বা আপনারা যারা আছেন রাজনীতিবিদরা, সুশীল সমাজরা। জরুরি না আমি দিলশানা পারুলও সুশীল সমাজের ব্যাখ্যার সাথে একমত হব। সরি টু সে দ্যাট, তাদের ব্যাখ্যার সাথে কোনো জীবনেও একমত হতে পারিনি, হব না। আমার স্ট্যান্ড হচ্ছে এটা, আমি পলিটিক্যাল এভাবেই বুঝি, আমি সেটা বুঝলাম। এবার আসেন থানা জ্বালায় দিছে, অবশ্যই জ্বালায় দেবে, 100 বার জ্বালায় দেবে, কেন দিবে না? ফাইজলামি করেন আপনারা। 16 বছর ধরে এই থানায় আপনারা কি করছে? আপনাদের পেটোয়া বাহিনী, এই রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী থানায় কি করেছেটা কি? 16 বছর আপনি বাদ দেন, গত 21 দিনে কি করেছে? মার্ডার গুলো কে করেছে? আমার 500টা সন্তানকে হত্যা কে করেছে? এই পুলিশ করেছে। আমার 2000 আনডকুমেন্টেড সন্তানকে হত্যা কে করেছে? পুলিশ করেছে। মাথা টার্গেট করে করে গুলি করেছে, বুক টার্গেট করে ঝাঁঝরা করে দিয়েছে। তারপরে আপনারা কি এক্সপেক্ট করেন? সুশীল সমাজের বয়ান নিয়ে যে তার হাজির হবে, গোলাপ ফুল দিবে, রজনীগন্ধা ফুল দিয়ে বলবেন আসেন ভাই দেশগুড়ি? রাজনীতি এত সহজ? আমার সন্তানের হত্যা এত সহজ? আমি হিসাব নিব না? আমার 2000 আনডকুমেন্টেড সন্তানকে মেরে ফেলছে এই পুলিশ বাহিনী, আমি হিসাব নিব না? হারুনের নির্দেশনায় মারা হয় নাই? শেখ হাসিনা তো নির্দেশনা দিয়ে গণভবনে বসেছিলেন। হারুন নির্দেশনা দিয়ে কাদের বললে, এই ওবায়দুল কাদের নির্দেশনা দিয়ে বসেছিলেন। হত্যাটা করেছে কে? মাথায়, আমার সন্তানের মাথায় গুলিটা করেছে কে? এই পুলিশ। আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দিয়েছে কে? এই পুলিশ। তাহলে পুলিশের সিম্বল এবং পুলিশের হাত কোনটা? থানা। এবং সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে পাওয়ারফুল ছিল রাজারবাগ থানা।
সবচেয়ে শেখ হাসিনাকে পেট্রোনাইজ করেছে রাজারবাগ থানা। গতকাল রাত্রেবেলা যেটা একটা হচ্ছে গিয়ে সবাই যে ঘিরায় ধরছে, কেন ঘিরায় ধরবে না? কেন জনমানুষ ঘিরায় ধরবে না? ধরার মধ্যে দিয়ে আপনারা হয়তো মাইন্ড করবেন, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। আমাদের হয়তো মনে হচ্ছে আল্লাহ কি একটা মেসেজ যাচ্ছে, সারা দেশের হচ্ছে গিয়ে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে। না, এই ভাবমূর্তিটা যারা পরবর্তীতে বাংলাদেশ চালাবেন তাদের জন্য তৈরি করাটা জরুরি। যে পুলিশ অফিসার যে বিডি হারুনের জায়গায়, ডিবি হারুনের জায়গায়, এটা আমার প্রশ্ন, হারুন কি ধরা পড়ছে আমি জানি না, এই প্রশ্নটা আমি মারুফ ভাইকে করবো পরে। এইটা হচ্ছে কি কথা যে ডিবি হারুনের জায়গায় পরবর্তীতে আরেকজন আসবেন, এই প্রত্যেকটা থানা আবার করে রিবিল্ড করা হবে, প্রত্যেকটা থানায় পুলিশ অফিসাররা থাকবেন, তাদের হাতে অস্ত্র থাকবে। আমি কিন্তু হাসিনা, আপনার যদি মনে থাকে, আপনার প্রত্যেকটা প্রথম দিন থেকে আমি বলতেছিলাম, বারবার কিন্তু বলছি আমি যে সামাজিক জীব, এই পুলিশেরা কিন্তু সামাজিক জীব, তাদের পরিবার নিয়ে কিন্তু তারা অনিশ্চয়তা পড়বে। শেখ হাসিনা কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে না। প্রথম দিন থেকে কিন্তু আমি এই কথাটাই বারবার বলেছিলাম যে আপনারা একটু খেয়াল করেন, আপনাদের পরিবার নিয়ে কিন্তু আপনাদের সমাজে থাকতে হবে। তাহলে এখন কেন আপনারা কমপ্লেইন করেন? আপনারা যখন আমার সন্তানের বুক ঝাঁঝরা করে দিলেন, একবারও ভাবছিলেন এই জনগণ একত্রিত হয়ে আপনাদের থানা পুরাই দেওয়ার ক্ষমতা রাখতে পারে? এই এক্সাম্পলটা সেট করা জরুরি ছিল। শুধু স্টেটস পলিসি অনুযায়ী ল অ্যান্ড অর্ডার হইলে হবে না, তো জনগণেরও ল অ্যান্ড অর্ডার লাগে। জনগণ যে পাওয়ারফুল সেটা দেখানোর আমাদের লাগে, লাগে। বিরোধিতা করতে চাই এই মানসিকতাটা, কারণ জনতা যাই করুক, when you are telling, when you are telling that you are fighting against racism, মানে উনি খেল হারাই ফেলবে আবার। অনেক সময় বিভ্রান্তি তৈরি করবে, কারণ বিভ্রান্তি তৈরি করবে। আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করছে। এখন আমি যদি এই বিষয়গুলিকে বলি যে হ্যাঁ বিক্ষোভ হতেই পারে, মব হতেই পারে, মবের সময় নানা ধরনের থাকবে, আপনার টার্ম আসবে তখন আপনি বললেন প্লিজ না, কিন্তু এই জিনিসটা এবার বলাটা আশকারা দিবে যে এটা নিয়ন্ত্রণ নিয়ে ওনার কথা কেউ একমত হোক সেটা উনি চায় না, উনি ওনার কথাই। আমার পরে আপনি ভাস্করদাকে দিয়েন, আমার পরে ভাস্করদাকে। এইটা কোড আনকোড ইনভার্টেড কমার মধ্যে দিলশানা পারুলের স্টেটমেন্ট, দ্যাটস ইট। এইটা দিলশানা পারুলের ওপিনিয়ন, এটা দিলশানা পারুলের আন্ডারস্ট্যান্ডিং। আমার এই ওপিনিয়ন, আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি নিশ্চিতভাবে জানি বাংলাদেশের 99% রাজনৈতিক, বিশেষ করে যারা পলিটিক্যাল কারেক্টনেস প্র্যাকটিস করেন তাদের মিলবে না, সুশীল সমাজের মিলবে না, এমনকি আমি যে সমস্ত রাজনৈতিক দলকে বাহ্যিকভাবে সমর্থন দিই তাদেরও মিলবে না। এটা সরাসরি শুধু আমার বক্তব্য, আমার ন্যারেটিভ আমি দিলাম, এবং আমার বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা আছে, যাদেরকে আমি প্রমোট করি, তাদের কারোর সাথে কোনো সম্পর্ক নাই এই বক্তব্যের সাথে। এবং আমি নিশ্চিতভাবে জানি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ছাত্রছাত্রী যারা আছে তারা এই বক্তব্যকে সম্পূর্ণভাবে অপোজ করে। তাহলে আমি কি বলছি? আমি বলছি দিস ইজ দ্য মেসেজ ফ্রম দ্য ম্যাস পিপল টু দ্য স্টেট অথরিটি। দিস ইজ দ্য মেসেজ। ঠিকই আছে, আপনি ভ্যান্ডালিজম বলে ডিফাইন করতে পারেন, আমরা পলিটিক্যালি অনেক কিছু বলে ডিফাইন করতে পারি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে মবেরও একটা ক্যারেক্টারিস্টিক আছে। নট নেসেসারি মব সবসময়, মব মানে ম্যাস পিপল। ম্যাস পিপল কিন্তু তার নিজস্ব পলিটিক্যাল ন্যারেটিভে চলে, জরুরি না তারা বিএনপি, আওয়ামী লীগ, এমনকি কোটা যে বৈষম্য বিরোধী যে ছাত্র তাদের পলিটিক্যাল ন্যারেটিভেও চলবে না, জরুরি না। আমরা মনে করি আমার 1 লাখ 2 লাখ বা 3 কোটি আমার ফলোয়ার আছে দেখে তারা আমার মতে চলে না। ম্যাচ চলতে চলতে এমনকি মিছিলের মধ্যে মিছিলের টেম্পারমেন্ট অনুযায়ী অনেক সময় হচ্ছে গিয়ে তাদের টেম্পারমেন্ট দিয়ে তারা তাদের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে ফেলে। আমি রাজনীতি যেভাবে বুঝি, ঠিকই আছে ভ্যান্ডালিজমটা আপনারা বলবেন ভালো হয় নাই, খারাপ হয়েছে, বিশ্বের কাছে অনেক ধরনের খারাপ, বা ঠিকই তো আমাদের তো অনেক চ্যালেঞ্জ তৈরি করছে, কিন্তু প্যারালালি অনেক সুদূর প্রসারী এটার পজিটিভ ইম্প্যাক্ট, যেটা ক্ষমতায় যিনিই আসুন, আমি আজকে এই মেসেজটা দিতে চাই, শুধু পুলিশ না, গণভবনে পরবর্তীতে যে আসবেন, বামপন্থী বলেন, বিএনপি বলেন, জামাই বলেন, অথবা জোনায়েদ সাকি, মনে করেন আমি খুব পছন্দ করি, হুএভার দ্য হেল দ্যাট পারসন ইজ, তার মনে রাখা উচিত যে গণভবনে বসে আপনি যখন একটা ম্যাস ম্যাসাকার করবেন, তখন আপনাকে নামিয়ে দিয়ে এই ধরনের ছেলেপুলেরা কেটস পাই দিয়ে আপনার বিছানায় শুয়ে রাখার ক্ষমতা রাখে, আপনার শাড়ি লুট করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আপনার সোফা লুট করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ম্যাস পিপুল। থানায় বসে যখন নিজেকে অস্ত্র হাতে নিয়ে নিজেকে সুপার পাওয়ারফুল মনে করবেন, এইটা তো আমরা ডকুমেন্টেড রাখবো কতগুলো থানা পোড়ানো হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে হাইলাইট করব, অ্যাচিভমেন্ট হিসেবে হাইলাইট না করলেও, যে এইটা হচ্ছে মেসেজ। এর পরবর্তীতে পুলিশ প্রশাসনে যারাই আসবেন তারাই মনে রাখবেন যে এই ধরনের পরিণতি তাদের সামনে হতে পারে, এটা একটা থ্রেট থেকে গেল। আচ্ছা, এইবারে আমি আসি যে মেসেজটা আমি নর্মালি আমি দিতে চাই, যে তাহলে এই প্রতিহিংসা রাজনীতি কি চলতে থাকবে? না, এটা প্রতিহিংসা রাজনীতি না,
এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে গেল, ব্যাস এবার হচ্ছে দেশ গড়ার রাজনীতি। আমি কি রিভেঞ্জ নিতেই থাকবো? না, এই রিভেঞ্জ নিতে থাকা যাবে না। আমি কি প্রতিশোধ নিতেই থাকবো? না, প্রতিশোধ নিতেই থাকা যাবে না। শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে আমরা নিশ্চয়ই শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি আবার করে পুনঃপ্রতিষ্ঠিত করব না। আচ্ছা, আমি আর হচ্ছে গিয়ে বক্তব্য বাড়াবো না, পরে সুযোগ আসলে জাস্ট আওয়ামী ন্যারেটিভকে ছোট করে বলবো, এখন আর বলবো না।